हाथ पार्लरों में काम करते हैं, हमारे यहाँ नहीं। ये औकात नहीं है वो जहाँ से आया, पता तेरे को? कस्टम ऑफिसर का बेटा है वो, पॉलिटिशियन है उसका बाप। तू क्या औकात है तेरी आने की? কাস্টম অফিসারের বেটা বলে কি তার সব অন্যায় মেনে নিতে হবে? রেসিসিজম তুলে অ্যাটাক করে লাইসেন্স পেয়ে যায়। একই রকম ভাবে অ্যাঞ্জেল চাকমা রেসিসিজমের শিকার হয়ে মারা গেল, তবু এই লোকগুলো কোনো শিক্ষা পেল না। পুরো ঝামেলাটা সূত্রপাত হয়েছে নর্থ ইস্টে তিনজন মহিলা দিল্লিতে এক জায়গায় থাকে, সেখানে ঘরে কিছু রিপেয়ারের কাজ করছিল এবং এই রিপেয়ার চলাকালীন কিছু ধুলো সিঁড়ির ওপর এসে পড়ে, তাই নেই এদের সমস্যাটা বেঁধে যায়। ব্যাস, শুধু এই কারণেই তারা এসে ঝামেলা করতে থাকে এবং রেসিসিজম তুলে গালাগাল দিতে থাকে। কেন নর্থ ইস্টের মানুষরা আমাদের দেশের নাগরিক নয়? তোমরা কোন নর্থ ইস্টের সাথে তুলনা করছো, যেখানে এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ আছে, যেখানে ইন্ডিয়ার মধ্যে ক্লিনেস্ট রিভার আছে? নাকি ওই মিজোরাম যেখানকার লিটারেসি রেট 98.2, নাকি ওই নাগাল্যান্ড যেখানকার লিটারেসি রেট 95.7, নাকি ওই মেঘালয়া যেখানকার লিটারেসি রেট 94.2, ত্রিপুরা 93.7, মণিপুরের 92% লিটারেসি রেট? আপনি কোন নর্থ ইস্টকে ঘেন্না করছেন, যাদের সিভিক সেন্স আমাদের থেকে অনেক এগিয়ে, যাদের ড্রেসিং সেন্সের সাথে আমরা কেউ ম্যাচ করতে পারি না? তবে এখানে খুশির খবর হলো ওই লোকগুলো গ্রেপ্তার হয় এবং সেকশন 153A অনুযায়ী 5 বছরের জেল হয়। এটা শুধু ওই 3টে মহিলার ইস্যু নয়, এই ইস্যুটা হলো ওই সমস্ত মানুষের ইস্যু যাদেরকে প্রতি মুহূর্তে প্রুভ করতে হয় they are also Indian। নর্থ ইস্টের মানুষদেরকে এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিতে চাই সেটা হলো তারা যেন নিজেদেরকে কখনোই এই দেশের থেকে আলাদা না ভাবে। আমাদের স্ট্যান্ড সবসময় নর্থ ইস্টের মানুষদের প্রতি আছে, উই আর অল ইন্ডিয়ান। এই মেসেজটা সকলের মধ্যে ছড়িয়ে দাও।